হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বঙ্গোপসাগর। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা 6 জন সদস্য নিয়ে বঙ্গোপসাগরে চলে যাচ্ছি। আর আমাদের সদস্যগুলো হচ্ছে মালেক ভাই, আনোয়ার ভাই, মতলব ভাই, শাকের ভাই এন্ড আমাদের এরশাদ আলী চাচা। হ্যালো এভরিওয়ান, টিকটক বন্ধুরা কেমন আছেন? আপনারা সবাই উমর আর এলেক্স সবুজ নিয়ে পড়ে থাকেন, আর আমি বঙ্গোপসাগর চলে যাচ্ছি। আপনারা দেখেন আজকে আমরা কি মাছ পাই। ইনশাআল্লাহ আমরা রওনা হয়ে গেছি। আল্লাহ বাঁচা রাখলে আমরা সাগর থেকে আসবো আজকে। পূর্ব দিকে সূর্য উদিত হচ্ছে পাহাড়ের বুক চিরে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নৌকার ইঞ্জিন ঠিকঠাক করতেছি, ততক্ষণ আপনারা সূর্য উদিত হচ্ছে এটা উপভোগ করেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবকিছু ঠিকঠাক করার পর এখন ডিঙ্গি নৌকার মধ্যে তেরাটা লাগিয়ে আমরা সমুদ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনাদের হয়তো জানা আছে এই ডিঙ্গি নৌকার মধ্যে কিন্তু ইঞ্জিল থাকে না, কিন্তু বড় বিষয় হচ্ছে আমাদের এই ডিঙ্গি নৌকার মধ্যে কিন্তু ইঞ্জিল রয়েছে। আর আমরা খাঁদে করে এই ডিঙ্গি নৌকাটা নিয়ে যাচ্ছি সমুদ্রের কিনারায়। আমরা কিন্তু কক্সবাজারের মানুষ হয়েও আপনাদেরকে পাহাড়ের অনেক ভিডিও দেখাইছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বঙ্গোপসাগরের কোনো ভিডিও দেখায়নি। কিন্তু আজকের বড় বিষয় হচ্ছে আপনাদেরকে বঙ্গোপসাগরে গিয়ে কীভাবে মাছ ধরে নিয়ে আসে সেই ভিডিওটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার সবাই কিন্তু ডিঙ্গি নৌকাটা খাঁদি নিয়ে পানির কিনারা চলে আসলাম, কিন্তু এই ডিঙ্গি নৌকার পরিচালক হচ্ছে আমাদের এরশাদ আলী চাচা। মাঝখানে মেরিন ড্রাইভ, পশ্চিম দিকে বঙ্গোপসাগর আর পূর্ব দিকে পাহাড়। এই দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি এই বঙ্গোপসাগরের পথে। দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছি। আমরা সবকিছু ঠিকঠাক করে আল্লাহর উপর ভরসা করে আমরা চলে যাচ্ছি এখন বঙ্গোপসাগরের। আর আমাদের ডিঙ্গি নৌকার মাঝে হচ্ছে আনোয়ার ভাই। আপনারা যদি কক্সবাজার এসে এই ডিঙ্গি নৌকা নিয়ে সমুদ্র ভ্রমণ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা কক্সবাজারের মানুষ হয়ে সাগরের মাঝখান থেকে পাহাড়ের দৃশ্যগুলো এত সুন্দরভাবে উপভোগ করা যায় এটা আমার জানা ছিল না। আজকে দেখে এটা আমার অনেক ভালো লাগলো। আমরা প্রায় 30 মিনিট বোট চালিয়ে আমরা চলে আসলাম সমুদ্রের মাঝখানে আমাদের কাঙ্ক্ষিত স্থানে। আমরা অনেকক্ষণ চলার পর সাগরের মাঝখানে চলে আসলাম ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এখন আমরা শুরু করব জন্য। আপনারা সাদা যে পেরিকগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মাছের খাবার, আর এগুলা দিয়ে আমরা বরকির মধ্যে দিয়ে মাছ ধরবো। ভাই কেমন লাগছে? ইনশাআল্লাহ ভালো লাগছে। আমি জীবনের প্রথমে এত সাগর গভীরে আসলাম, আর তো কোনোদিন আসি না। আল্লাহ আমার খুব ভালো লাগছে। ইনশাআল্লাহ খুব ভালো লাগতেছি। সাগর আর সাগর, চারিদিকে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানিগুলো অনেক পরিষ্কার। দর্শক নিচে দেখো, দেখি বিসমিল্লাহ। আমাদের কিন্তু তেল শেষ হয়ে গেছিল। তেল শেষ হলেও বইয়ের কোনো কারণ নেই, আমাদের কিন্তু এক্সট্রা তেল ছিল। আর দূরে যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিশিং জাহাজ, এটা হয়তো চট্টগ্রাম থেকে এসেছে। ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রথমে একটা গগা মাছ পাইছি, অনেক বড়। সবাই দোয়া করবেন যেন আরো পাই ইনশাআল্লাহ। নিজের হাতে যে মাছ ধরা এত শান্তি বঙ্গোপসাগরে না আসলে আমি বুঝতাম না।
আছে শুকরিয়া শুকর কিয়ামত আল্লাহ দিয়া নিয়ামত আছে আলহামদুলিল্লাহ আর আমাদের জেলেরা কত কষ্ট করে মাছ ধরে নিয়ে আসে বঙ্গোপসাগর থেকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, সবার আগে আমি কিন্তু মাছ ধরছি, কিন্তু আমরা পালাক্রমে সবাই মাছ ধরতেছি। মাছ ধরে এত যে ভালো লাগে এটা আমার জানা ছিল না। আমরা অনেকক্ষণ মাছ ধরার পর আমাদের চোখে পড়লো কর্ণফুলী জাহাজ, যেটা কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা নৌকা আমাদের দেখে ছুটে চলে আসতেছে। ওরা হয়তো মনে করতেছে আমরা কোনো বিপদে পড়ছি, কিন্তু এসে দেখে না আমরা সবাই ঠিকঠাক আছি। ওরা আমাদেরকে দেখে মানে হেল্প করার জন্য আসছিল, কিন্তু ওরা আবার চলে গেছে। আমাদেরকে মাছ ধরার জন্য কয়েকটা ছোট ছোট মাছও দিয়ে দিল। আমরা বিপদে পড়ছি কিনা দেখে আমাদেরকে হেল্প করার জন্য আসছিল। এটা দেখে আমার একটা কথা মনে পড়লো, মানুষ মানুষের জন্য। অনেকক্ষণ মাছ ধরার পর এখন আমাদের চলে যাওয়ার পালা, কিন্তু দূর থেকে পাহাড়গুলো এত সুন্দরভাবে উপভোগ করা যায় এটা আমার জানা ছিল না। চলে আসার সময় একটা গাংচিল আমাদেরকে বিদায় জানালো। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া, আমরা সুস্থভাবে চলে আসলাম। সবাইকে ধন্যবাদ আমাদের ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।